Hello everyone, Assalamu alaikum. It's your boy Imtiaz. You know me as a content creator of New York with Imtiaz channel. So আজকে বানাবো একটা কেক এবং এটা ডেকোরেশন করার ট্রাই করবো। I know I'm not a great decorator, but ট্রাই করবো। আর এটা বানাবো কেমনি, আমি একা হতেছে সোলো হ্যান্ডেড আর কি ভিডিও বানাবো, আর হতেছে বানাইতেও হইব, বেক করতে হবে, সব কিছুর ভেজাল আমার উপরে। সো এই টুকটাক কাজকর্ম নিয়ে থাকতেছে আজকের ব্লগ, এবং এটা শুট করতেছি আমি হচ্ছে এপ্রিলে, আর এটা যাইবো কবে আল্লাহ পাকি ভালো জানে। স্যার কথা না বলাই, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এটা ওই লোকদের জন্য যারা বলে কেক বানানো ইজ রিয়েলি ইজি, দে আর টোটালি স্ক্যাম, ট্রাস্ট মি। লোক প্রথমে লাগবে ইলেকট্রিক মিটার মেজারমেন্ট লাগে বহুত, আমি মাত্র 2টা নিয়েছি, জাস্ট হাফ টেবিল স্পুন আর হাফ কাপ নিয়েছি। এটা কুসুম আলাদা করার লিগা রাখছি, এখানে হচ্ছে বোল বিট করার লিগা, এখানে আলাদা পানি রাখছে হাত ওয়াশ করার লিগা, এখানে ময়দা, এখানে তেল, তারপর চিনি, কোকো পাউডার, চকলেট এসেন্স, মোশন, বেকিং পাউডার, বেকিং সোডা, ইলেকট্রিক মিটার, গুঁড়া দুধ, লবণ, আর ডিম তো লাগবেই। তো ভিডিও শুরু দেখে বুঝে গেছেন এটা অত একটা সিরিয়াস কুকিং ভিডিও না, এটা জাস্ট এমনি দেখালাম, এটা এমনিও বাস্টেড হয়ে গেছিলো। তো 4টা ডিম নিয়ে প্রথমে হচ্ছে ফোম করে নিব। আমি একাই ভিডিও করতেছিলাম, একাই সব কাজ করতেছিলাম, যার কারণে আমার অনেক কষ্ট হইতেছিল সব কিছু করার, বাট আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। প্রথমে 4টা ডিম আর কুসুম আলাদা করে এটাকে হচ্ছে ফোম করে নিব। যে জোনায়েদের ঘরে যে ভিডিওটা দেখছেন সেম প্রসেস, আমার সব কিছু ছিল পারফেক্ট, বাট হলো কি যে আমার কুকারটা নষ্ট ছিল, যার কারণে হতেছে কেকটা নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে আমি বলতেছি। তো তারপরে সবকিছু এইভাবে আমি মিক্স করলাম। এই যে এখানে ডিমের ফোমটা মোটামুটি রেডি হয়ে গেছে, এরপরে কুসুম দিয়ে, তারপরে অয়েল দিয়ে, তারপরে হচ্ছে আমি বিট করেছিলাম আরো কিছুক্ষণ। এরপরও আমি ওই যে বলেছিলাম না যে লিকুইড মিল্কটাকে অ্যাভয়েড করতে, আমি এখানেও সেম প্রসেসিং করেছি। ব্যাটারটা একদম 100 পারফেক্ট হয়, বাট তারপরে কেক যা হতেছে নষ্ট হয়। কেন নষ্ট হয়েছে সেটা দেখতে পারবেন একটু পরেই। তো তারপরে এরপরে দিচ্ছি হচ্ছে চকলেট ইমলশন দিয়ে দিচ্ছি। চকলেট ইমলশনের পর কোকো পাউডার, সেম কোকো পাউডার আমি যা যা ইউজ করছি জুনাদের করে সেম এখানেও। তারপর কোকো পাউডার, গুঁড়া দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য একটু বিটারনেসের জন্য কফি দিয়েছিলাম, ইনস্ট্যান্ট কফি গুঁড়াটাও। এরপর ময়দা দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হচ্ছে। আর এইভাবে ঘুরে ঘুরে ব্যাটার মিক্স করলে ব্যাটারটা সুন্দর হয়। তো এত সুন্দর ব্যাটারটা আমি দিয়েছিলাম হচ্ছে চুলায় না দিয়ে কুকারে দিয়েছিলাম। আমি জানতাম আমাদের কুকারে একটা কেকের অপশন আছে, তো সেটার জন্য আমি এখানে দিয়েছিলাম। এটা মিয়াকো ব্র্যান্ডের হচ্ছে একটা প্রেশার কুকার, যেখানে কেক টেক সবই বানানো যায়। যে দেখাচ্ছি আপনাদের, নিচে দেখছেন কেকের অপশন আছে। এইটা দেওয়ার পরও হইতেছিল না, নিচ হয়ে গেল, উপরে হচ্ছিল না কেন জানি। আমি 2-3-4বারের মতো মনে হয় সম্ভবত করছি, প্রায় 50 মিনিটের মতো 60 মিনিটের মতো বেক করার পর ওভার কুকড হয়ে গেছে। বেক বলবো না কি বলবো আমি এটাকে জানি না, ওভার কুকড হয়ে গেছে, আমার মনটাই নষ্ট হয়ে গেছে। তারপরে কি করবো আর, ভিভো হুইপ ক্রিম নিয়ে, এখন এটা তো ফালাই তো দিতে পারবো না, ফালা দিলে আমার মা আমার ঘর থেকে বের করে দেবো। তবে ভিভো হুইপ ক্রিম দিয়ে বিট করে নিলাম, গুঁড়া দুধ দিয়ে, চিনি দিয়ে, তারপরে হচ্ছে একটু এসেন্স দিয়ে, ভ্যানিলা এসেন্স দিচ্ছি। চকলেট কেকের ভিতরে ভ্যানিলা ক্রিম দিব। তো এই দেখেন আমার ফাইনাল কেকের অবস্থা কি হয়েছে। কি বলবো, মনের সব দুঃখ কষ্ট নিয়ে কেকটাকে বের করছি আমি। বের করার পর দেখেন নিচটা কত সুন্দর হয়েছে, কিন্তু ওভার কুকড হয়ে গেছে, বাট উপরটা মানে কি বলুন যে কোনো জাতের পদেরও হয় নাই। তারপরে ইচ্ছা মতো চকলেট সস বানিয়ে নিছি, মানে চকলেট সুগার সিরাপ বানিয়ে নিছি, যাতে কেকটাকে স্পঞ্জি বানাতে পারে। আমি কাইটা ভাবছি 4-5টা করে নেই, গোল করলো, এটাকে দেখতে ভালো লাগবে না। কেকটাও হার্ড হয়ে গেছিলো, বাট মাঝে একটু সফট ছিল। তো সুগার সিরাপটা বেশি করে দেওয়া কেকটা সফট হয়েছে, বাট ভিতরে একটু ভেজা ভেজা তো লাগছে, একটু রসকস বেশি পড়ছে। তো তারপরে ভিডিও করার কেউ না, আমি একা থেকে ক্রিম দিয়ে ডেকোর করবো নাকি সুগার সিরাপ দিয়ে। পরে আম্মুকে একটু বললাম, এই ফার্স্ট মনে হয় এইভাবে আমাকে ভিডিও করে দিতেছিলেন কুকিং এর সময়। তো তারপরে অনেকগুলো করে বেশি করে দিতেছে সুগার সিরাপ দিয়ে, ওইখানে কেউ ক্রিম দেখতে পারছেন। আবার হয়েছে কি, এই ক্রিম দিয়ে আগে আমি আইসক্রিমও বানাইছিলাম, সবাই খায়া ফেলাইছে, প্রায় 2.5 লিটার মতো আইসক্রিম। রেসিপি দিব ভাবছিলাম, বাট ওই দিন একা থাকার কারণে দেই নাই। তো সামনে যদি চান আইসক্রিম রেসিপি দিব না, আমার একটা প্ল্যান আছে সামনে স্ট্রবেরি আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম দেওয়ার। তো তারপরে এখানে ইচ্ছা মতো সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে কেকের ক্রিম হচ্ছে কোটিং করবো। বাট পরে দেখলাম কেকের ক্রিমও শর্ট পড়ে যায়, যেহেতু কেকটা মোটামুটি বড় ছিল, 1 পাউন্ডের থেকে বেশি ভার ছিল। সফট না হলে কি হবে, জিনিসগুলো তো অনেক, এখানে প্রায় 3 পাউন্ড 2.5 পাউন্ডের মতো কেক বানানো যেত এটা দিয়ে। তো সেখানে হয়েছে মাত্র কি বলবো, দেখলেন তো কতটুকু হয়েছে, ফুল এনে। তো তারপরে বেশি বেশি ক্রিম দিয়ে ভিতরে আমি কোটিং করে নিয়েছি। আপনারা তো জানেন যে আমি কোটিংয়ে একদমই কাঁচা প্লেয়ার। আমি যা শিখেছি সব হচ্ছে আপনাদের কাছ থেকে, মানে ইউটিউব থেকে, ছোট থেকে শখ টক যা ছিল
ওইভাবে শিখছি, তো অত প্রফেশনালভাবে আমি পারি না, বাট যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা দেখেন, আমি অত ভালো না, যে বললাম তো কেকে ক্রিম শর্ট করেছে যার কারণে বেশি ভালো হয় নাই। মাঝে একটা টপার দিয়ে দিলাম ওই যে বেকিং টুল বক্স থেকে, এটা আমাকে গিফট পাঠানো হয়েছিল। তো এই হচ্ছে আমাদের ল্যাবরা স্যাবরা কেক, ওই যে সাইড থেকে একটু রস বেরোচ্ছে দেখছেন তো, বেশি সুগার সিরাপ দেওয়ার কারণে এরকম হয়েছে। তো তারপর মামিকে নিয়ে আমরা কেকটা কাটলাম, বাট কেকের টেস্টটা অত একটা খারাপ হয় নাই, বাস মাঝে মাঝে একটু হার্ড লাগছে, মিথ্যা বলবো না, হার্ড হলে হার্ড তো লাগবেই, একটু চুইংগামি হার্ডের মতো লাগছে। বাট কেকটা একটু কাটার সময় দেখতে পারবেন এত ধারালো, মানে এটা বেশি ধারালো, বাট বাট তাও মনে করেন এটা একটু শক্তই ছিল কেক, আমি মিথ্যা বললামই তো। এই সেম প্রসেসটা যদি আপনারা চুলায় 30 থেকে 35 মিনিট রান্না করে নেন কেকটাকে প্যানের ভিতরে কোনো, অনেক সুন্দর হবে কেকটা, ট্রাস্ট মি, আপনারা ট্রাই করতে পারেন। বাট দেখতে অত একটা খারাপ হয় নাই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।